এই যে দেখেন এই আকালটা ভুট্টার পুরো আকালটা দেখেন হাতির সুরের মতো বাঁকা হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টা গাছের মাথা বাঁকা হওয়ার কারণ এবং ভুট্টা গাছ বাঁকা হলে কি কি সমস্যা হতে পারে এবং সমাধান কি। তো আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা এই যে দেখেন ভুট্টার গাছটার আগালটা দেখেন, এই অনেক গাছের আগালেই কিন্তু এরকম হয়, মানে বিশেষ করে কিছু কিছু গাছের মানে জাতের ভুট্টা আছে, সেই জাতের ভুট্টাগুলো এই গাছগুলো কিছু মানে বড় হতে শুরু করলেই দেখবেন যে এরকম বাঁকা হয়ে যায়। তো এরকম বাঁকা হলে কি কি সমস্যা হতে পারে এবং এর সমাধান কি আজকে আমরা সেটাই জানবো। তো এই যে এই আগালটা দেখেন, এটা পুরো আগালটাই কিন্তু হাতির সুরের মতো বাঁকা হয়ে গেছে। তো এরকম কিছু কিছু গাছ আপনারা জমি পরিদর্শন করলে দেখতে পাবেন যে কিছু কিছু গাছের আগাল এরকম বাঁকা হয়ে হেলে গেছে। তো হেলে যাওয়ার কারণে এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু অনেক সময় মানে পছন্দ ধরে বিশেষ কিছু কারণে। তো যখন আমরা সার বা কীটনাশক প্রয়োগ করি, তো সেই সময় যদি সার বা কীটনাশকগুলো এখানে বেশি পরিমাণে আটকে যায়, তো আটকে যাওয়ার কারণে কিন্তু এই মানে পচনের সৃষ্টি হয় বা ছত্রাকের আক্রমণ করে। তো আমরা যখন বিশেষ করে ড্যাপ সারটা বা মানে ম্যাগনেসিয়াম বা ড্যাপ এই দুইটা সার ছিটানোর সময় এই জায়গায় আটকে যায়, তো এই দুইটা সার যখন দেখবেন যে সন্ধ্যার দিকে শীত পায়, শীত পাওয়ার পরের দিনে দেখবেন যে এখানে ধীরে ধীরে মানে মানে হাত দিয়ে আঙুল দিয়ে দেখবেন যে পিছলা পিছলা হয়ে গেছে। তো এখানে কিন্তু ধীরে ধীরে ছত্রাকে আক্রমণ করতে পারে। আরেকটি কারণ হতে পারে আপনার যখন কীটনাশক স্প্রে করবেন, তো কীটনাশক স্প্রে করার সময় বেশি পরিমাণে যখন এখানে ওষুধটা আটকে যাবে, তো তখনও কিন্তু এরকমভাবে মানে ছত্রাকে আক্রমণ ঘটতে পারে। ছত্রাকে আক্রমণ ঘটলে কিন্তু আপনার ভুট্টার গাছটা এই জায়গাটাতে ছত্রাকে আক্রমণটা ঘটবে। আর এই জায়গায় আক্রমণ ঘটলে আপনার আগালটা কিন্তু পুরোপুরি, এই যে আগালটা এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এতে করে হবে কি আপনার গাছের যে ভুট্টার ফলনটা সেটা কিন্তু পাবেন না। তো এই কারণে আপনাকে ভুট্টার গাছে অগ্রিম মানে সতর্ক নিতে হবে। তো অনেকে ভাবতেছেন যে ভুট্টার গাছে আগাল এরকম বাঁকা হয়ে যাচ্ছে, তো বাঁকা হলে কি কোনো সমস্যা হতে পারে? বিশেষ করে কোনো সমস্যা হবে না যদি আপনার আর কি সার বা কীটনাশক প্রয়োগের ফলে আর কি ছত্রাকে আক্রমণ না ঘটে। তো ছত্রাকে আক্রমণ না ঘটলেই কিন্তু আপনারা কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে যদি আপনারা চান, এক্ষেত্রে আপনার ছত্রাকনাশক প্রয়োগ করে দিতে পারেন অগ্রিম। সেটা হচ্ছে আপনারা কী ছত্রাকনাশক প্রয়োগ করবেন, সেটা হচ্ছে আপনার অ্যামিস্টার টপ বা নাটিবো যে কোনো একটি প্রয়োগ করে দিতে পারেন। এর সাথে আপনারা কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ সাথে মিশ্রণ করে দিয়ে স্প্রে করে দিতে পারেন। এতে করে আপনার লাভ হবে দুইটা, একটা হচ্ছে আপনার এক দিকে যেমন গাছটা ছত্রাকটা পুরোপুরি দমন হয়ে যাচ্ছে, অপরদিকে পরবর্তীতে যেমন ভাইরাস আক্রমণ করে গাছ দ্রুত মরে যায়, তো সেটা থেকেও কিন্তু আপনার গাছটা রক্ষা পাবে। একদিকে আপনার ছত্রাকের মানে ছত্রাক থেকে গাছটাকে রক্ষা করতে পারলেন, অপরদিকে কিন্তু ভাইরাসের কাছ থেকেও আপনার গাছটাকে মানে আগাম দমন করে নিলে মানে পরবর্তীতে আর ভাইরাস আক্রমণ করতে পারবে না। পরবর্তীতে দেখবেন আপনার গাছটা সঠিক সময়ে এবং সঠিক সময়ে ভুট্টাগুলো পাকবে এবং ভুট্টার ফলনটা আপনারা সঠিক পরিমাণে পাবেন। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম হয়েছে, যদি আপনাদের সন্দেহ হয়ে থাকে, তো অবশ্যই আপনারা এই ছত্রাক অ্যামিস্টার টপ বা নাটিবো দিতে পারেন, সাথে কার্বনডাজিম গ্রুপের যে কোনো একটি ওষুধ দিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।